আর চ্যানেল সেবা বিনোদনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি তা কিন্তু অত্যন্ত হাস্যকর এবং বিজেপির পক্ষে তা নিতান্তই লজ্জাজনক। কেননা তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত ধলপল বাজারে বিজেপির মধ্যে তীব্র গোষ্ঠীকোন্দল আমরা বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি। কেননা কৃষি সুরক্ষা বিলের সমর্থনে ধলপল বাজারে কালীপদ বাবুর নেতৃত্বে যুগল কিশোর দাসের নেতৃত্বে একটি বিশাল মিছিল বাজার পরিক্রমা করে এবং সেখানে রীতিমতো ব্যান্ড পার্টি ছিল, হাজার হাজার লোকের সমাগম হয়েছিল। সেটার রেশ কাটতে না কাটতে আরও এক বিজেপির পক্ষ থেকে বিজেপির এক গোষ্ঠী, যে গোষ্ঠী কিন্তু পরিচালিত হচ্ছে শঙ্কর রায় এবং অরুণ কুমার দাস, বিজেপির ২৯-৩০ নং মণ্ডলের সহ সম্পাদক অরুণ কুমার দাসের নেতৃত্বে গতকালকে কিন্তু সিংপাড়া থেকে ধলপল শালবাড়ি পর্যন্ত কৃষি সুরক্ষা বিলের সমর্থনে মিছিল হলো। এই মিছিল যখন ধলপল বাজার দিয়ে যাচ্ছে তখন ধলপল বাজার সংলগ্ন বিজেপির আরই একটি গ্রুপের অর্থাৎ যুগল কিশোর দাস এবং কালীপদ মণ্ডলের নেতৃত্বে যে বিজেপি কর্মীরা রয়েছেন তারা কিন্তু বিজেপি অফিসের সামনে কার্যত বেরিয়ে মিছিল দেখছেন, তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করেননি। ফলে এই ঘটনায় তৃণমূল বিজয় আপ্লুত হলেও হতাশ কিন্তু ধলপলবাসী। কেননা পরিবর্তনে তারা একটা প্রভাব দেখেছিল 2019 সালে 23শে মে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর। আজকে কিন্তু তারা বিজেপির মধ্যে এই রকম বিভাজন দেখে রীতিমতো ক্ষুব্ধ। এই ঘটনা সংশোধন করবার জন্য বিজেপি জেলা নেতৃত্বের কাছে বারবার ধলপল বিজেপির পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল, আমরা যা জানতে পেরেছি। কিন্তু তাতে এই যে গোষ্ঠীকোন্দলটা মেটানোর জন্য জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলে আমাদের ক্যামেরায় কিন্তু কালীপদ বাবু দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন। কি হলো গতকালকের ঘটনা তার সবিস্তার বর্ণনা আমি আপনাদের দিয়ে যাচ্ছি, আপনাদের সামনে পরিবেশন করছি। তবে একটা বলছি, আমি রমাকান্ত সরকার, চ্যানেল সেবা বিনোদনের সঞ্চালক, কাউকে পরোয়া করে চলি নাই, বিজ্ঞানকে নির্ভর করে আমরা চলি। কারণ বিজ্ঞানের আরেক নাম বিশেষ জ্ঞান। কারো দুজনকে দেখে ২০০০ বলা আমাদের নীতি নয়, কারো ২০০০কে দেখে ৫০০ বলাও কিন্তু আমাদের নীতি নয়। চোখের সামনে যা দেখি তাই বলি, কাউকে পরোয়া করে চলি না। এই ঘটনার পরবর্তীতেও যদি কারো মনে হয় আমাদের ট্রেড করবার, কোনো রাজনৈতিক দলের, আপনারা অবশ্যই আমাদের ট্রেড করবেন। সেই ট্রেড আমরা আমাদের পা দিয়ে মারিয়ে দিব। ক্যামেরায় রমাকান্ত সরকারের সঙ্গে বাবাই সরকার, চ্যানেল সেবা বিনোদন। আজকের বিস্তারিত রিপোর্ট আমাদের ক্যামেরায় দেখতে থাকুন। ভালোবাসায় এই তৃণমূল আর না, আরে চাঁদের মাথায় জেলের ভাত এই তৃণমূল আর না, যে তৃণমূল ভেঙে পড়ে উড়াল পুল এই তৃণমূল আর না। আচ্ছা অরুণ বাবু, আপনারা কৃষি বিলের সমর্থনে আজকে মিছিল করলেন। বেশ কিছুকাল পূর্বে এখানে কৃষি বিলের সমর্থনে মিছিল হয়েছিল। আপনারা যখন মিছিল করলেন তখন আর একটি পার্টি অফিস আসে, বিজেপির পার্টি অফিসে বসে মিছিল দেখা হলো, ওনারা অংশগ্রহণ করলো না। আপনাদের আজকের এই কৃষি সুরক্ষা বিলের সমর্থন হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? এটা কতটা ক্ষতি করছে আপনাদের? দেখুন, আমাদের মাঝে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। আজকে বিগত যে মিছিলটি হয়েছে সেটা কৃষি সুরক্ষা পদযাত্রা ছিল, কিন্তু আজকে যে আমাদের র্যালিটা হলো এটা কৃষি বিলের সমর্থনের পাশাপাশি সমগ্র রাজ্য জুড়ে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে তার প্রতিবাদে এটা কৃষি সুরক্ষা পদযাত্রা। এই দুটো বিষয়কে সামনে রেখে আমার যে প্রশ্ন ছিল যে একই দাবিতে আপনাদের একই অঞ্চলে কিছুকাল পূর্বে মিছিল হয়েছিল, আজকেও আপনারা করলেন, মানে সমস্যাটা কোথায় হচ্ছে? আপনারা একত্রিতভাবে করলেন না কেন? এখানে কোনো সমস্যা নেই, আমরা প্রত্যেকে বলেছিলাম, কিন্তু হয়তো কেউ ব্যস্ততার জন্য আসতে পারেনি বা ব্যস্ত ছিল, আমরা প্রত্যেকে জানিয়েছিলাম, কিন্তু গোষ্ঠী আপনার নাম এবং দায়িত্ব? অরুণ চন্দ্র দাস, সম্পাদক। আচ্ছা সুনীল বাবু, এখানে বেশ কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে কৃষি বিলের সমর্থনে একটা মিছিল হয়েছিল, আজকে আর একটা গ্রুপের মিছিল হচ্ছে এবং এক গ্রুপ দেখছে, বিষয়টি সম্পর্কে আপনাদের কি প্রতিক্রিয়া? শোনেন, আমরা তৃণমূল দল, আমরা রাজ্য প্রশাসনে আছি। গণতান্ত্রিক প্রক্রিয়া সবাই আন্দোলন করতে পারে,
কে কোন দিন কোন গ্রুপ মিছিল করলো সেটা বিষয়ে আমাদের দেখার নাই। আমাদের দলের যেটা গাইডলাইন আসবে, আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি উনি যে গাইডলাইন দিবে, যেদিন যে কর্মসূচি নিতে বলবে আমরা সেদিন সেই কর্মসূচি নেব। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের তো বাড়তি অক্সিজেন দেবে। সেটা তাদের দলীয় ব্যাপার, আমাদের দলীয় ব্যাপার। সেটা তাদের দলীয় ব্যাপার, গোষ্ঠীদ্বন্দ্ব কী আছে না আছে সেটা তাদের দলীয় ব্যাপার। আমরা আমাদের দল সম্পূর্ণ রাখতে এবং পরিকাঠামো ঠিক রাখতে আমরা আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নিচ্ছি। আচ্ছা, কালীপদবাবু, একই দাবিতে কৃষি সুরক্ষা বিলের সমর্থনে আপনারা এখানে মিছিল করেছিলেন, আপনাদের মিছিলে জনজোয়ার তৈরি হয়েছিল, তা আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল। আজকে আরেক গ্রুপ করলো আপনাদের বিজেপিরে। এই যে বিভাজন, ধলপল বাজারে বিজেপিতে এই যে বিভাজন, আপনারা পার্টি অফিসে বসে বসে অন্য পক্ষের মিছিল দেখলেন, গেলেন না, কারণটা যদি একটু উদ্ঘাটন করেন। দেখেন, আমরা বিজেপি দল করি, শুরু থেকেই আমাদের ওরা কিন্তু সত্যিকারই বিজেপি না, ওরা 2 নম্বর দালালেই বলে। আজকে আমরা প্রার্থী দেই, ওরা প্রার্থী উঠায় ঘর বিক্রি করে, আবার মানুষের কাছে টাকা নেয়, আবার অনেক ধরনের ওদের প্রবঞ্চনা আসে। এদিকে পুল একটা হচ্ছে কয়েক কোটি টাকার, সেখান থেকে তাদের লেনদেন চলতেছে। এইভাবে ওরা রাতের বেলা, মানে কি বলবো, দিনের বেলা বিজেপি, রাত্রিবেলা টিএমসি, ওরা একসাথেই ওলামেশা করতেছে। কিন্তু একটা দুঃখের বিষয়, কিন্তু এই যে গেরুয়া শিবির লাগাইয়ে সাধু বেশ ধরে ভণ্ডামি করাটা ঠিক নয়। এটা প্রকাশ্যে আমরা জানি, বা এখানকার লোকেরাও জানে। এখন আমরা উপরে যদি জানাই, কিন্তু সেখান থেকে গুরুত্ব আমরা পাই না। পাইলেও আমাদের কাছে আজকে এই যে উপরের থেকে নেতৃত্বেই আবার আজকে এই মিছিলটা আবার শুরু করলো। আমরা কিন্তু ইচ্ছা মতন সবাইকে ডাক দিয়ে একটা মিছিল করাইছিলাম বা করছি। আজকের মিছিলে আপনাদের সংযোজক উৎপল বাবু নেই, বা কুচবিহার জেলা সহ সভাপতি পুষ্পেন বাবু উনি নেই, তো অনেক পদাধিকারীকে আমরা দেখলাম না। তো এই বিষয়ে আপনারা কি বলবেন? এই বিষয়ে হলো কি, আজকে মিছিল তো একটা হয়ে গেছে, এটা অবৈধ মিছিল, এটা জোর জবরদস্তি আমার মণ্ডল সভাপতি নিজের ইচ্ছাকৃতি এতটুকুই করতেছে। আপনাদের মণ্ডল সভাপতিকে প্রকাশ মণ্ডল, উনি তো নিজেও আজকে মিছিলে উপস্থিত নেই। যার জন্যই নাই, উনি করাচ্ছেন, যার জন্য 2টা পার্টি অফিস করাইছিলেন এই বিভাজন করার জন্যে। আমাদের এখানে বিভাজনে একদম মানে নাড়ক লাগাইয়ে বিভাজন করায়, বা একদিকে বিভীষণ দাঁড়াইয়ে দিছে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো চক্রান্ত কাজ করছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, চক্রান্তরই কাজ হচ্ছে। তাহলে 2টা মিছিল আজকে কেন হয়? তাহলে কি হয়ে গেছে। কোন দলকে এই চক্রান্ত, আপনাদের দলের মধ্যে দোষারোপ করবেন না তৃণমূলকে দোষারোপ করবেন আপনাদের চক্রান্তের পিছনে? এখানে কিছু তৃণমূলের ষড়যন্ত্র আছে, যে আমাদের বিজেপিটা যাতে ধলপলে না আসে, এটাই ষড়যন্ত্র করে যারা টিএমসি তাদেরকে মিছা গেরুয়া বেশ পড়াই দিয়ে তারা এই ষড়যন্ত্রটা করতেছে। তারা কিন্তু অরিজিনাল টিএমসি। আচ্ছা, কালীপদ বাবু, আপনাকে একটা প্রশ্ন করে আমি, এই যে দেখলো যে ভালো ফল হয়ে গেছে, তারপর এই যে এখন এই ভালো ফল একটা খারাপ করার কীভাবে করানো যায়, এখানে টিএমসি কিছু ষড়যন্ত্র করে ওদেরকে লেনদেন ভিতরে পকেট বোঝাই করে দিয়ে এই আমাদের মানে বিপদে ফেলার জন্য চেষ্টা করতে, কিন্তু পারবে না। আমাদের পিছনে লোক আছে, জনসাধারণ আছে, আমাদের প্রত্যেক সাড়া দেয়। আপনি তো দেখছিলেন যে মিছিল, এটা আমরা কেবল প্রচার করি নাই, মাইকেও করি নাই। আচ্ছা, আপনাদের এই সমস্যাটা কি জেলা নেতৃত্ব জানে? তো জেলা নেতৃত্ব সমাধান করতে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি? কোনো সমস্যার সমাধান করতে কোথায় কোথায় জানিয়েছিলেন আপনারা অভিযোগ? জেলা নেতৃত্ব জানে, মণ্ডল জানে, এখানে আমাদের বাড়ির পাশেই আবার জেলা নেতৃত্ব আছে। আজকে ওরা যে মিছিলটা করাইলো, সব ভাড়া নয়ারহাট থেকে নিয়ে এসে, সে খাসবাস থেকে নিয়ে এসে, চিগলিগুড়ি থেকে নিয়ে এসে, বাইরের থেকে। কিন্তু এখানকার লোক আজকে বেশি একটা বাইরে নাই। এই যে কয়জন দালাল আছে তাদের বউ বাচ্চা নিয়ে মিছিলে নামছিল। কালীপদ বাবু, এরা তো সবাই বিজেপি কর্মী। আপনার কি মনে হয় এখানে তৃণমূল কর্মীরা এসেছে? এরা তো সবাই বিজেপি কর্মী। বললাম আমি যে এই যে গেরুয়া পোশাক, দিনের বেলা বিজেপি, রাত্রিবেলা টিএমসি, প্রকাশ্যে দেখা যাচ্ছে। আমরা ধরে দিচ্ছি যে কেউ কুলের লেনদেন নিয়ে করতেছে, কেউ এটা করতেছে, কেউ ওটা করতেছে, আমরা ধরেই দিচ্ছি। কিন্তু মণ্ডল সভাপতি বা উপর মহলে কিছু এটা ভ্রুক্ষেপ নিচ্ছেন না। আমরা দলও ছাড়তেছি না, দল আমরা শিক্ষরভাবে কাজ করতেছি, কিন্তু জানিয়ে দিতেছি যে এখানে কি চলতেছে। সে বিষয়ে আমি শুরু থেকে এখানে বাতি লাগার লোক ছিল না, তখন থেকে আমি বিজেপি করতেছি। বা এখানে আসে শক্তি কেন্দ্রের প্রমুখরাই বলতে পারবে, যাদেরকে আমি শক্তি কেন্দ্রের প্রমুখের ভার দিছি, তারাই বলতে পারবে আমি কীভাবে দলটা করছি। 14টা বুথ আমি রাউন্ড করে
আজকে যুগল ভাইকে সাথে নিয়ে তখন থেকে আমি মিছিল করতে পারি বা আমাদের গঠনটা ভালো হয়েছে, তার পিছনে আমি আসি। ধন্যবাদ আপনাকে।